আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন? সিনেমা তাণ্ডব। তাণ্ডবের ভিতরে কোন লোকটা আপনার পছন্দ হয়েছে ট্রেলারে? টেলারে অবভিয়াসলি শাকিব খান। শাকিব খানের সিনেমা কবে থেকে দেখেন? প্রিয়তমা। প্রিয়তমা আর তাণ্ডব দুইটার ভিতরে পার্থক্য কি? ছবি তো দেখা হয়নি, বুঝবো কিভাবে? এই যে আপনি বলছেন শাকিব খানের সিনেমার ভিতরে যে দেখেছিলেন, অনেক আগে থেকে শাকিব খানের সিনেমা দেখেন। কারণ আপনি কারটা নিয়ে আসছেন, রায়ান রাফিটা নিয়ে আসছেন নাকি আপনার শাকিব খানেরটা নিয়ে আসছেন? আসলে কারটা নিয়ে প্রিয়তমার পর থেকে আমি শাকিব খানের আসলে ভক্ত হয়ে গেছি। তো এরপরে রায়হান রাফি খুবই প্রিয়। রায়হান রাফির যে কোনো ছবি আমি দেখি, মানে যেটাই রিলিজ হয়। তো এই দুজনেই, শাকিব খান, রায়হান রাফি, এর জন্যই আসা। আমরা একটা অনলাইন একটা নিউজ দেখেছি, অনেকেই দেখেছি আমরা। দেখার পর দেখতাম যে এখানে অনেকেই বলছে যে আফরান নিশো আছে, সিয়াম আছে, একই সাথে একটা চমক আছে আপনাদের জন্য। যদি হলে ঢোকার পরে কি দেখেন যে দুইটা চমক একসাথে, তিনটা চমক, কি বলবেন? তাহলে তো মানে আরও বেড়ে যাবে। কিন্তু আমি যেটা মনে করি রায়হান রাফি মানেই একটা চমক। হ্যাঁ, এজন্যই আসা। আমি এইখানে তাণ্ডব কিন্তু সাবিনা নূর আছে, সাবিনা নূর আছে, জয়া হাসান আছে। অনেকেই অনেক কথা বলতো যে শাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না, কিন্তু উনিদেরকে দেখাই দিয়েছে যে এখন বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে। সেই বিষয়টা কি বলার আছে আপনার? এটা আসলে দেখার পরে বোঝা যাবে, কিন্তু বাংলাদেশের তো নায়িকারা অনেক সুন্দর। হ্যাঁ, তা আজ এই তাণ্ডব দেখার পরে বোঝা যাবে আসলেই আমাদের দেশের নায়িকারা অনেক ভালো। মনে হবে আসলে ভালো হবে। অনেক সিনেমায় মুক্তি পেয়েছে, 6টা সিনেমা মুক্তি পেয়েছে, মুশারফ করিমের ইনসাফও মুক্তি পেয়েছে, তারপর হ্যাঁ উৎসব একটা হ্যাঁ আফরান নিশোর সিনেমা মুক্তি পেয়েছে। কোন সিনেমাটা তাণ্ডবের পর দেখবেন? মুক্তি পেয়েছে। আচ্ছা আচ্ছা, আসলে দেখি এটা দেখার পরে। আরিফিন শুভ, হ্যাঁ আরিফিন শুভ দেখি। আমার ইনসাফটা দেখার ইচ্ছা, দেখি এটা দেখে তারপরে ডিসাইড করব। কোথা থেকে আসছেন? আমি পুরান ঢাকা, ওয়ারি। আপনাকে তো প্রশ্ন করা যায় যে সাকিব ভাইয়ের একটা ভালো দিক, একটা খারাপ দিক বলে। ভালো দিক? একটা ভালো দিক, একটা খারাপ। আমার কাছে কোনো খারাপ দিক নাই, সবই ভালো। সবই ভালো। আমাদের বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার, সবই ভালো। এখন কি বর্তমানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বাইরের সাথে তুলনা করা যায়? অবশ্যই। হলিউড, বলিউড থেকে শুরু করে অবশ্যই। তামিলনাড়ু, এইগুলোর সাথে তফাৎ করা যায় এখন বাংলা ইন্ডাস্ট্রি আমাদের? অবশ্যই, তুফান, বরবাদ, তারপরে এখন দেখবো তাণ্ডব, অবশ্যই করা যাবে। খুবই ভালো, আমরা খুবই আশাবাদী। এখন সিনেমা দেখতে তো সবাই আসে, খুব আশাবাদী। অনেকেই বলছিল যে শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছে যে আমরা আগে 100 কোটি টাকা বাজেটের সিনেমা দেখতাম, বাংলাতে কবে দেখবো? সেটি কিন্তু অবশেষে কিন্তু শাকিব খানই করে হ্যাঁ, দেখিয়েছে। অবশ্যই। সেই জিনিসটা আপনার কাছে কি কি বলবেন? খুবই ভালো, কারণ বাংলাদেশ যত এগিয়ে যাবে আমাদের, তাই না? আরও আরও এবার তাণ্ডবটাও দেখাই দিবে অনেক কিছু। আশাবাদী, খুব আশাবাদী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শকদের জন্য কি বলার আছে? ঈদ নিয়ে কি বলার আছে? তাণ্ডব নিয়ে কি বলার আছে? তাণ্ডব সবাই দেখবেন, আমরাও দেখতে আসছি। ভালো লাগবে হয়তো, বা আমাদেরও ভালো, সবার ভালো লাগবে। এই যে ঈদে বাড়ি না যে শাকিব খানের তাণ্ডব দেখতে চলে আসলেন, প্রেমে পড়ে গেলেন নাকি আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখন আসলে প্রেমে পড়েছি আমরা, কারণ প্রতি ঈদেই ভালো ভালো ছবি। প্রতি ঈদেই ভালো ভালো ছবি। ভালো, খুব ভালো লাগে। ঈদ আসলেই একটা না একটা ছবি দেখাই হবে। একা আসছেন নাকি সবাইকে নিয়ে আসছেন? সবাইকে নিয়ে। আমার কে কে সাথে আসছেন? হাজবেন্ডকে সাথে নিয়ে আসি। আচ্ছা, থ্যাংক ইউ।